হ্যালো গাইস, হ্যালো, আমরা সাথে এখন আমিও ট্রেনে আছি। চেপে যাচ্ছি পলাশপুর। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই আমরা পলাশপুর Bye পৌঁছে guys, যাব। see you soon. তোমরা কিন্তু সে সাথে অনেক থেকো বড় বন্ধুরা। ঘটনা। তুমি বাড়িতে কি বলে এলে? পালিয়ে? আমি তো পলাশীপুর শুনে এক লাফেই রাজি হয়ে গেছি। পলাশপুর আবার মিস করা যায় নাকি? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। আমরা ফাইনালি আমরা পলাশপুর পলাশপুর পৌঁছে পৌঁছে গেছি। এবার হবে আর ফুল মস্তি। এখন আমরা চিপস খাচ্ছি। উই আর এনজয়িং। এসে গেছে আমাদের অটো। লেটস গো। আমরা কিন্তু আজই ভূতের বাড়িটা দেখতে যাব। হ্যাঁ অবশ্যই আজই যাব। দাঁড়াও না আমি এই যে কাকা, আরে না ভাড়াটা না নিন। থাক না। আজ কিন্তু আমরা এখানকার ওই ভূতের বাড়িটাতে ব্লগ বানাতে যাব। হ্যাঁ একবার হ্যাঁ, ওই ব্লগটা ঠিকমতো একবার ওই বানানো ব্লগটা গেলে- ঠিকমতো বানানো গেলে আমাদের ভাইরাল হওয়া কেউ আটকাতে পারবে না। কি একদমই বলিস তাই। তোরা? এবার একটু একে একে এদের পরিচয়টা দেওয়া যাক। এরা শহর থেকে ছুটিতে পলাশপুর ঘুরতে এসেছে। একদম বাঁদিকে রিক, সদ্য কলেজ পাশ করে একটা চাকরি জয়েন করেছে। তার পাশে আদি, ও টুকটাক সিরিয়ালে সাইড রোলে অভিনয় করে। তার পাশে অদিতি, কলেজের ফাইনাল ইয়ার, ইতিহাস অনার্স নিয়ে পড়ছে। কাজেই ইতিহাসের প্রতি ওর ঝোঁকটা খুব বেশি। তার পাশে মৌ, কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। তার পাশাপাশি ইউটিউবে ও ফেসবুক ইনস্টায় ভ্লগ বানায়। আর একদম ডান দিকে অভি, ও ড্রামস বাজায় একটা রক ব্যান্ডে, খানিক বেপরোয়া গোছের। এই 5 বন্ধু মিলে পলাশপুরের জমিদার বাড়ির ভ্লগ বানাতে এসেছে। কারণ এখন রানিমার গল্প শুধু পলাশপুর নয়, দিকে দিকে ছড়িয়ে পড়েছে। শুনলাম গ্রামে নাকি নতুন বিরিয়ানির দোকান করেছে বাপি। যাক, তবে ভালোই হলো। এখন থেকে আর বিরিয়ানি খাওয়ার জন্য শহর যেতে হবে না। কি বলো ভায়া করিম? হ্যাঁ গো মাস্টার মশাই, আমিও শুনলাম বটে। তা একদিন দেখে এলে মন্দ হয় না। আজই যাওয়া যাক। যাবেন নাকি? হ্যাঁ, তা তো গেলেই হয়। তবু শুধু শুধু দেখতে যাবে? না না, শুধু শুধু দেখতে কেন গো, কিনে আনলেই তো হয়। কত দিন খাইনি। আজই কিনবে? আচ্ছা, দাঁড়াও তবে বাড়ি হয়ে আসি। তোমার বৌদি আবার রান্না করে ফেললো কিনা কে জানে। কি গো বলি, শুনছো? বলছি আজ আর আমার রান্না করতে ভালো লাগছে না। তা বেশ তো, ভালোই হলো। আমিও ভাবছিলাম আজকে বাইরে থেকেই খাবার কিনে আনবো। ও মা, তাই? তা বলছিলাম, কি আনবে গো? গ্রামেতে বাপিদা নতুন বিরিয়ানির দোকান করেছে। সেখান থেকেই তোমার আর আমার জন্য 2 প্যাকেট বিরিয়ানি কিনে আনি। রানীমার কৃপাতে আমাদের বিরিয়ানির দোকান ভালোই চলবে মনে হয়। দেখা যাক ভাগ্যে কি আছে কে জানে। এখন এই বিরিয়ানি বিক্রি হলেই হয়। হ্যাঁ রে পল্টু, মশলাগুলো সব ঠিকঠাক দিয়েছিলিস তো? কোনো কিছু দিতে ভুলে যাসনি তো? হ্যাঁ গো বাপিদা, তার বলতে নিজে থেকে দাঁড়িয়ে থেকে সব দিয়েছি। দেখিস লোকে যেন খেয়ে দুর্নাম না করে আবার। কি ভালো গন্ধ ছাড়ছে দেখছো মাস্টার। লোকে কি আর সাধে বলে বাপিদার হাতে জাদু আছে? স্পেশাল বিরিয়ানি নিয়ে যান মাস্টার মশাই, মাত্র 60 টাকায়। একবার খেলে বারবার আসতে হবে, এই কথা দিলাম। তা ভায়া নিতেই তো এলাম। গন্ধ তো ভালোই ছাড়ছে। জিনিসটা ভালো হবে তো? দেখো ভায়া। নিশ্চিন্তে নিয়ে যান। মায়া করিম, আবার এসো কিন্তু। ঠিক আছে, তা ভালো হবে বলছো যখন আমাদের 4 প্যাকেট দাও। আমাকে 2 প্যাকেট, করিমকে 2 প্যাকেট, বুঝলে?
এই নিন মাস্টার মশাই। আহ, চমৎকার চমৎকার হয়েছে। আসুন আসুন বাবুরা, মাত্র 60 টাকায় খেয়ে যান স্পেশাল বিরিয়ানি। একবার খেলে বারবার আসতে হবে। স্পেশাল বিরিয়ানি, একবার খেলে বারবার আসতে হবে। হ্যালো গাইস, আমরা আছি এখন পলাশপুরের বিখ্যাত বাপিদার বিরিয়ানির দোকানে। মাত্র 60 টাকায় এখানে পাবেন চিকেন বিরিয়ানি। শুধু তাই নয়, সঙ্গে থাকবে একটা আলু আর একটা ডিম। তাই পলাশপুর এলে এখানে আসতে হবে অবশ্যই। এভাবেই ধীরে ধীরে বাপিদার বিরিয়ানির দোকান বিখ্যাত হয়ে উঠল। এরকমই একদিন বাপিদা দোকান থেকে বাড়ি ফিরে যখন সেদিনের টাকা গুনছে, আজ তো মনে হচ্ছে ভালোই লাভ হয়েছে। তার সারাদিন বিরিয়ানি বেচে কত টাকা আনলে শুনি? তো মন্দ হয়নি, আজ 700 টাকা লাভ হয়েছে গো গিন্নি। এভাবে চললে তো আমরা বড় লোক হতে হতে বুড়ো হয়ে যাব। কাল থেকে দেখছি আমাকে এই দোকানে যেতে হবে। বেশি লোভ করা ভালো না গো গিন্নি, ভালো না। আমরা আমার কিন্তু বেশ লাগছে অনুরম, ভয় পাচ্ছ? এই অদিতি, আজ তুই ভালো করে ব্লগ বানাস। চলো দেখা যাক কি হয় তো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ফাইনালি পলাশপুরের সেই ভূতির বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি। পল্টু, কালকের বাসি বিরিয়ানিটা আজকের বিরিয়ানির সাথে ভালো করে মিশিয়েছিস তো? দেখিস যেন জিনিস ফেলা না যায়। কিন্তু বৌদি, এতে করে দোকানের নাম খারাপ হবে। আর তাছাড়া যদি লোকে খেতে না পারে। আবার কাল অবধি 60 টাকা ছিল, আজ একেবারে 100 টাকা করে দিয়েছেন। আহ, যেটা বলছি সেটা কর, তোকে এত মাথা ঘামাতে হবে না। আর তাছাড়া দাম না বাড়ালে কি করে চলবে শুনি? জিনিসপত্রের দাম, রান্নার খরচ, খাটুনি, তোর মাইনে সবই তো আছে নাকি? বেশ, যা মনে হয় তাই করুন। আমি কালকের বাসি বিরিয়ানিটা আজকের বিরিয়ানির সাথে মিশিয়ে দিচ্ছি। আমার কথার অমান্য হলে তোর চাকরি এখানে কি করে থাকে আমি দেখব। ওই তো আজকের খদ্দের আসা শুরু হয়ে গেছে। বলুন, ক প্যাকেট লাগবে? বসে খাবেন নাকি নিয়ে যাবেন? উমা, কিন্তু বৌদি আজ 100 টাকা কেন? কাল অবধি তো 60 টাকায় নিয়ে গেছি। তা কি আর বললে হবে দাদা, জিনিসপত্রের যা দাম বাড়ছে ওই টাকায় আর দেওয়া সম্ভব হচ্ছে না। আর তাছাড়া ভালো জিনিস খেতে গেলে তো ভালো দাম দিতেই হবে নাকি? আচ্ছা ঠিক আছে, দিন তাহলে, কিন্তু দেখবেন ভালো হয় যেন। পলাশপুরে এরকম বিরিয়ানি আর পাবেন কোথায়? এ হলো স্পেশাল বিরিয়ানি, এর স্বাদই আলাদা। ইস, কবেকার বিরিয়ানি গো, একদম পচা গন্ধ বেরোচ্ছে। ছি, এ তো পচা বিরিয়ানি। এইভাবে লোক ঠকিয়ে ব্যবসা করছো তোমরা? এইভাবে লোক ঠকিয়ে ব্যবসা করছো তোমরা? দেখলেন বৌদি, আমি আগেই বলেছিলাম এরকম না করতে। দেখলেন তো কি তুই হলো। চুপ কর পল্টু। ওই দেখ, আরো কত লোক আসছে। আসুন আসুন, এদিকে আসুন। আজকের বিরিয়ানিটা এই কেমন তো যেন পচে পচা গিয়ে পচা পুরো গন্ধ। টক হয়ে গেছে। এভাবে লোক ঠকিয়ে পয়সা রোজগার করছো বাপিদা? বিরিয়ানির দাম বাড়িয়েছি বলে যত সব উল্টোপাল্টা কথা। আসল কথাটা বললেই হয় যত সব। খাবার মুরদ নেই, বড় বড় কথা। আজ আমার লোভের কারণেই এসব হলো। টাকা পয়সাও গেল, মান সম্মানও গেল। হে ভগবান, কি যে করি! এ কি, এসব কি হচ্ছে? আরে, এই তো রানীমা এসেছেন। আমি পলাশপুরের রক্ষাকর্তা। পলাশপুরের ক্ষতি করলে তাদের শাস্তি পেতেই হবে। তোরাও পাবি তোদের শাস্তি। এখন কি হবে? কি করি এখন? এখন যে আর কিছু করারই নেই, এখন এর শাস্তি পেতেই হবে।
কি যন্ত্রণা করছে যন্ত্রণা করছে মরে গেলাম মরে গেলাম কি যন্ত্রণা করছে মরে গেলাম মরে গেলাম আপনাদের আমাদের সঙ্গে এক্ষুনি থানায় যেতে হবে চলুন আমি নির্দোষ অফিসার, ছেড়ে দিন আমার। চলুন ছেড়ে দিন আমাদের, আমরা কিচ্ছু করিনি। আপনারা কিছু করেননি না? চলুন চলুন আপনাদের খাবার আর যারা যারা খেয়েছে প্রত্যেকে হসপিটালে ভর্তি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখন কি হবে গো? যন্ত্রণা করছে। আমি রানী মা, তোদের কিছু হবে না, তোরা সবাই এক্ষুনি সুস্থ হয়ে যাবি। আমি সুস্থ হয়ে গেছি, আমিও সুস্থ বোধ করছি। আমারও সব আর রানীমার জন্য জয় হয়েছে। রানীমা। জয় রানী। এভাবেই রানীমার আশীর্বাদে সবাই একে একে সুস্থ হয়ে উঠল। আর বাপিদা ও তার স্ত্রী নিজেদের ভুল বুঝতে পেরে গ্রামবাসীদের কাছে ক্ষমা চেয়ে বলল তারা আর কখনো এরকম ভুল করবে না। এভাবেই পলাশপুরের এই সমস্যা মিটল। কিন্তু বন্ধুরা, পলাশপুরে তো একের পর এক সমস্যা লেগেই থাকে, তাই আবারও আসতে চলেছে আরেক সমস্যা। আর তা জানার জন্য চোখ রাখতেই হবে এই চ্যানেলে। গল্পটি যদি তোমার ভালো লাগে তাহলে কমেন্টে লেখো ভালো লেগেছে। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করতে ভুলো না। এরকম আরও গল্পের জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে। এই সপ্তাহের প্রশ্ন, ভ্লগ যে বানাতো তার নাম কি? সঠিক উত্তরদাতাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া হবে ও তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।